ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আই কিউ। তোমাদের জন্য আজকে আরো একটা বাংলা প্রেসি নিয়ে এলাম। এই প্রেসিটি অত্যন্ত ভালো একটা লেখা, ঠিক আছে? এবং এটি যদি এরকম প্রেসিগুলো তোমরা যদি পড়ো না, দেখবে তোমাদের মধ্যে লেখনী শক্তিও বাড়ে। হ্যাঁ, এই ক্লার্কশিপ এক্সাম বলে না, তোমাদের কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই বা আরো অন্যান্য মিসলেনিয়াস বলো, ডাব্লিউবিসিএস বলো, এইসব এক্সামের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো এসে রাইটিং বা প্রতিবেদন রচনাতেও এগুলো কাজে লাগাতে পারবে। এই সমস্ত লেখাগুলো, এগুলো বিভিন্ন জায়গা থেকে, যেগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, যেগুলো পেপার পাবলিশড হয় বা বুক পাবলিশ হয় বা বিভিন্ন উপন্যাস থেকে এগুলো নেওয়া, এবং সেগুলো থেকেই তোমাদের সাধারণত প্রশ্ন আসে। হ্যাঁ, তো দেখো আজকের পেশিটা খুব জটিল না, সিম্পলের মধ্যে আছে, কিন্তু নিজের ভাবটা সুন্দরভাবে তোমাকে লিখতে হবে গুছিয়ে। এটাই হচ্ছে তোমাদের আসল কাজ। দেশ জিনিসটা তো কাহাকেও নিজের শক্তিতে উপার্জন করিয়া আনিতে হয় নাই। তাহলে এটা তোমাদেরকে তো মিনিমাম তোমাকে বলেছি টেকনিকটা কি, যে কিভাবে লিখবে: 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম করে এবার তুমি কাউন্ট করবে। 1 2 3 4 5 6 7 8 10 11 12, টোটাল ধরে নাও 120টা শব্দ। ঠিক আছে, তাহলে তোমাকে অন থার্ডের মধ্যে নিয়ে আসতে হবে টাইটেল নিয়ে। তাহলে তোমার 40টা, সেখান থেকে 50টাও করতে পারো। 45টার মধ্যে রাখবে, এটাই তোমাদের ভালো। সেই জন্য সবসময় বেশি বড় প্রেশি হলো 50টার মধ্যে রাখারই চেষ্টা করবে। দেখো, দেশ জিনিসটা কাহাকেও নিজের শক্তিতে উপার্জন করিয়া আনিতে হয় নাই। তাহলে দেশ এখানে একটা হাইলাইটের বিষয়, এবং কাহাকে নিজের শক্তিতে উপার্জন করিয়া আনিতে হয় না। দেশ তো আমরা নিজের জন্মসূত্রে পাই, তাই না? আমরা যে পৃথিবীতে এত জায়গা থাকিতে এই বাংলাদেশে জন্মিতেছি ও মরিতেছি, এত জায়গা থাকতেও এই যে বাংলাদেশ, বাংলাদেশ মানে যে আমাদের বাংলাদেশ দেশটা, সেটাই না, আমাদের যে বাংলা, সেটাতেই এই বাংলা ভূমিতে যখন দেশ স্বাধীন হওয়ার আগে এই লেখাগুলো তো সাধারণত দেশ স্বাধীন হওয়ার আগেই এই সমস্ত লেখাগুলো বিভিন্ন উপন্যাস থেকে নেওয়া। তো সেই হিসাবে বাংলাদেশ তখন তো আমাদের অখণ্ড ছিল। জন্মিতেছি ও মরিতেছি, সে তো আমার নিজ গুণ নহে, এবং বাংলাদেশের বিশেষ পূর্ণ প্রভাব এমনও বলিতে পারি না। ঠিক আছে, এটা যে দেশেরও পূর্ণ প্রভাব সেটাও বলতে পারি না। জন্ম মৃত্যু তো নিজের গুণ না, এটা আমাদের ভাগ্য। দেশ পশু পক্ষী কীটপতঙ্গের আছে, কিন্তু স্বদেশ নিজেকে সৃষ্টি করতে হয়। খুবই ইম্পর্টেন্ট। এই যে দেশ বারবার আসছে, দেশটাকে ইম্পর্টেন্ট দিতে হবে। স্বদেশ নিজে সৃষ্টি করতে হয়। ঠিক আছে, সেই জন্য স্বদেশকে কেহ হাত দিতে আসিলেই স্বদেশী মাত্রে উৎকণ্ঠিতা হইয়া ওঠে। তার মানে স্বদেশের যে আঘাত বা স্বদেশের নামে যদি কিছু বলে, তাহলে অবশ্যই কি হয়? উৎকণ্ঠিতা হইয়া ওঠে, মানে বিবাদ বা প্রতিবাদ করে ওঠে, গর্জিত হয়। কেননা সেটা বহুকাল হইতে তাহাদের নিজেদের গড়া, সেখানে তাহাদের বহু যুগ আহরিত মধু সমস্ত সঞ্চিত হইয়াছে। মানে নিজেদেরকে গড়ে তুলতে হয় স্বদেশ, এবং বহু প্রতীক্ষিত ভাবে, বহু কষ্ট করে এই স্বদেশ আমাদের প্রাপ্য। সেখানে তাদের বহু যুগের আহরিত মধু সঞ্চরিত হয়েছে, মানে কি? বহু যুগের কর্মফল। হ্যাঁ, সেটারই কিন্তু আজকে প্রতিদান হচ্ছে আমাদের এই স্বদেশ। সেখানে মধুরূপে এখানে বলা হয়েছে। তাহলে মধু সঞ্চিত লিখতে পারো, হাইলাইট করতে পারো, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না। এই যে উদাহরণ বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না। যে সকল দেশের লোক তাহাদের শরীর মনোবাক্যের সমস্ত চেষ্টার দ্বারা জ্ঞান প্রেমে কর্মে স্বদেশকে আপন গড়িয়া তুলিছে। তার মানে কি? স্বদেশ গড়তে গেলে কি কি লাগে? জ্ঞান প্রেম কর্ম। আপন স্বদেশকে আপনই গড়িয়া তুলিতেছে, দেশের অন্ন বস্ত্র স্বাস্থ্য জ্ঞান সমস্ত অভাব আপন পূরণ করিয়া তুলিতেছে, দেশকে তাহারাই স্বদেশ বলিতে পারবে। তারপরে স্বদেশ তো সবাই বলিতে পারবে না, কেন? আমরাও বলতে পারবো, কিন্তু যে করেছে, যিনারা করেছেন, যারা এর জন্য উৎসর্গ করেছেন, তারাই কিন্তু তাদের এই দেশটাকে স্বদেশ বলতে পারবে, নিজের বলতে পারবে। আমি আজকে ইউএসএ তে চলে গেলাম, সেটা তো আমার দেশ। আমি ধরো তো বহু বছর পর, 15 বছর 20 বছর ধরে ওখানে আছি, সেটা আমার দেশ, হয়তো বলতে পারলাম গ্রিন কার্ড পেয়ে গেলাম, লন্ডনে গেলাম, গ্রিন কার্ড পেয়ে গেলাম, কিন্তু স্বদেশ বলতে পারবো না। আমাদের দেশের যে একটা, এই যে এত কিছু কর্মকাণ্ড দিয়ে আমাদের দেশ যে গড়ে তোলা, এবং যারা এটা গড়ে তুলেছে, যারা এই উৎসর্গ করেছে, তারাই স্বদেশ বলতে পারে। হ্যাঁ, এই যে বিষয়টা। এবং স্বদেশ জিনিসটা যে কি, তাহার দিগকে বক্তৃতা দিয়ে বোঝাতেও হয় না। স্বদেশ এটা একটা একটা ফিলিংস। হ্যাঁ, সেটা তাদের জন্য বারবার তাদেরকে বক্তৃতা দিয়ে বোঝাতে হয় না। এই যে এখন ফেক কি বলবো, এই যে দেশপ্রেম যে বিষয়গুলো চলছে, তো এই যে বারবার বারবার এই যে দেশপ্রেমের যে বিষয়গুলো কানে ঢোকানো হয়, তাহলে এই সমস্ত তাদেরকে বক্তৃতা দিয়ে বোঝানোরও কোনো দরকার হয় না। যেমন মৌমাছিকে আপন চাকের মর্যাদা বুঝাইবার জন্য বড় বড় পুঁথির দোহাই পাড়া সম্পূর্ণ অনাবশ্যক। মানে কি? মৌমাছিকে আপন চাক মানে কি? নিজের চাকের যে কতটা মাহাত্ম্য, নিজের চাককে কিভাবে সে কষ্ট করে নিপুণভাবে তৈরি করে, সেটা তাদের জন্য পুঁথির দোহাই পাড়া, মানে কি? বই পড়ায়, এটা পুঁথির দোহাই পাড়া বলে না, যে দোহাই দিচ্ছ, মানে কি? এরকম কোনো অজুহাত দেওয়াটাই অনাবশ্যক, মানে কোনো দরকারই নেই। তাহলে এটা আমরা ওর একটা মিনিমাম আইডিয়া করতে পারলাম যে দেশপ্রেম নিয়ে কিছু একটা বলা হয়েছে। ঠিক আছে, এখানে যে হেডিংটি, শিরোনাম, স্বদেশ ভাবনা দেওয়া হয়েছে। তোমরা স্বদেশ প্রেমও দিতে পারো, বা স্বদেশ চেতনা দিতে পারো। দেখো, ছোট প্রেসি, তাই ছোট একটা লাইনে টাইটেল দেওয়া হয়েছে, তুমি দুটো তিনটে লাইনও দিতে পারো।
বা স্বদেশ ভাবনার জাগরণ বা স্বদেশ চেতনার বোধ, এরকম যা কিছু দিতে পারো। দেশ জন্মসূত্রে পাওয়া যায়, কিন্তু স্বদেশ মানুষ নিজের শ্রমে সৃষ্টি করে। জ্ঞান প্রেম কর্মে দেশ আপন হয়। সিম্পল লাইনে। তাই বহুকালের গড়া স্বদেশে আঘাত এলে মানুষ গভীরভাবে উৎকণ্ঠিত হইয়া ওঠে, মানে সরি হয়ে ওঠে। তাহলে বহুকালের গড়া স্বদেশে আঘাত আসলে মানুষ, হুম, তার মানে এখানে কি মানুষ মানে কি কোন মানুষ? সেই মানুষগুলো যারা দেশপ্রেমে কি নিজের আত্মত্যাগ করেছে। ঠিক আছে? তো এতটা হাইলাইট করে লেখার দরকার নেই। লিখলে লিখতে পারো। আরো দুটো শব্দ হয়তো এক্সট্রা হবে। তাহলে এইভাবে তোমাদের লেখা প্র্যাকটিস করতে পারো। সামনে তোমাদের সময় কম। তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখো। যারা নতুন অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা করোনি তারা অবশ্যই করো এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।